মুখ রিয়েক্ট করতে জানতে হবে। দেখেন এই যে লাইন খেয়াল করছেন, এগুলো লাইন তো এই যে লাইন, এইসবের সাথে চার্জারের কেবলটা অ্যাক্টিভ হয়। এই কানেকশনগুলোর সাথে কি হয়, চার্জারের কেবল, এবং এরই ভিতরেই কি কি আছে এটা আপনারা মোটামুটি কালকে জানেন, ঠিক না? এই ধরো তুমি বলো তো কি কি থাকে চার্জিং পোর্টে? ডিএম প্লাস মাইনাস ডিপি, তারপর বিবাস আর কি পাঁচটা সেট। আচ্ছা, তো টাইপ সি পোর্টে আছে কয়টা দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন কয়টা? 12টা লাইন। আর ওই মাইক্রো পোর্টে ছিল কয়টা? 5টা। এখানে কয়টা? 12টা। তাহলে এখানে 12 রকমের লাইন, ঠিক না? এই তো কি হবে আর এখানে একটা লাইন দিবেন, হ্যাঁ একটা রাউন্ড দিতে পারবে সাদা চার পাঁচ। দেখেন ভালো করে বুঝবেন, টাইপ সি পোর্টে আমরা যেভাবে ইচ্ছা এইভাবেই কিন্তু চার্জারটা ঢুকাইতে পারি, ঠিক না? এইভাবে দিলেও চার্জ উঠবে, এই ঘুরিয়ে দিলেও উঠবে। মাইক্রো পোর্টে কি এই সুবিধাটা আসেনি? তাহলে এটা কিভাবে কাজ করে দেখেন, এই যে উপরের সাইডে আছে, উপরের সাইড, হ্যাঁ এই উপরের সাইডে যে পিন গুলো আছে এখানে গুনেন 1 2 3 4 5 6 7 8 কয়টা আছে এখানে? 8টা। নিচের সাইড, নিচের সাইডেও কিন্তু 8টা হুবহু একই রকম আছে, মানে উভয় সাইডে আছে। কি আছে? উভয় সাইডে। এবং এই উভয় সাইডের কারণে আপনার এখানে হিসাবটা হয়ে গেছে কি এইরকম। এইটা হচ্ছে প্রথম পার্টের হিসাব, প্রথম পার্টের জন্য। আবার এইটা হচ্ছে কি সেকেন্ড পার্টের জন্য এতগুলো লাইন। এটা কিভাবে কাজ করতেছে দেখেন, এটা কি গ্রাউন্ড, চার্জিং পোর্টে কি থাকে? গ্রাউন্ড থাকে, ঠিক না? তাহলে এটা গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড, ওকে। এরপরে দেখেন তো এইটা কি থাকে চার্জিং পোর্টে? লাল কালারটা এখানে আমরা ভিবাস পেয়েছি, আবার এই প্রান্তে আমরা ভিবাস পেয়েছি। তাহলে আমরা লাইনগুলো কি বুঝছি? এদিকে গ্রাউন্ড, এদিকে পজিটিভ। ধরেন আপনি ছোট এই 6টা লাইন অ্যাক্টিভ করছেন, কি করছেন? 6টা লাইন অ্যাক্টিভ করছি। আর এই 6টা করেন নাই, তাহলে কি চার্জ উঠবে? উঠবে এক সাইডে উঠবে। কয় সাইড? এক সাইড। ধরেন আপনি চার্জারটা যখন এইভাবে ইন করছেন তখন চার্জ হয়তো হচ্ছে, চার্জ হচ্ছে, কারণ এই সাইডের লাইনগুলো কি আছে এখানে লাগানো আছে। আবার যখন আপনি ঘুরিয়ে দিয়েছেন তখন কি হয়েছে? এটা আবার হচ্ছে না, কারণ লাইনগুলো কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ বিচ্ছিন্ন আছে তো নাকি? তাহলে অর্ধেক যদি লাগানো হয় তাহলে এক সাইড কাজ করবে। ওই ভাই কিন্তু চিনলাম না, হ্যাঁ আজকে বলতে স্যার কবে? আজকে, ঠিক আছে। তাহলে দেখেন, সাপোজ আপনারা যখন চার্জিং পোর্ট মানে সাব পোর্টের সাথে অ্যাক্টিভ করবেন বা চেঞ্জিং করবেন, ধরেন আপনি সবগুলো লাইন লাগাইছেন, ঠিক আছে, কিন্তু এই সাইডের এই গ্রাউন্ডটা আপনার লাগানো নেই, কোন সাইডে? এই সাইডে। তাহলেও কিন্তু শুধুমাত্র কি হবে? এক সাইডে চার্জ হবে, আরেক সাইড হবে না। তাহলে দুটো সাইডে করতে হলে কি করতে হবে? সম্পূর্ণ লাইনগুলোই অ্যাক্টিভ লাগাইতে হবে, ঠিক আছে। এখন এই লাইনগুলো কি অতিরিক্ত আর কোনো কিছু আছে? এখানে তো ভাগ করে দিয়েছি 6টা 12টা, ঠিক না? এখন দেখেন এখানে দেখেন কি কি আছে, এগুলো আপনারা বলবেন
যে এই লাইনের কাজ কি, কারণ কালকে এগুলা আপনাদেরকে বলা হয়েছে ঠিক না? Yes, sir. এবং যারা কথা বলবেন তাদেরকে সিস্টেমে শাস্তি দেওয়া হবে। হবে। আর কি শাস্তি দেওয়া হবে বুঝছো তো? এটা Yes. পরিষ্কার অংশ। ভালো তাহলে এই যে ভিবাস যেটা আছে কি ভিবাস। ভিবাস এইটা কিসের লাইন বলেন তো? Positive line. কিসের পজিটিভ? এই খাতা দেখা যাবে না, খাতা দেখা- চার্জিং বোর্ড খাতা দেখা বলবো না, কিসের পজিটিভ? Charging board. এখানে কত ভোল্টেজ থাকে? 5 ভোল্ট। এরপরে বলবেন CC1 এটা কি জানেন? হ্যাঁ? স্যার ডিটেক্ট করে এটা ইউএসবি CC2 এটা হচ্ছে ওইটা হ্যাঁ দুই পাশে দুইটা হবে, সেটা হলো 1 আর 2, এই জন্য 1 2 দিছে। আর TMDP এটা চিনেন? এটা কিসের কাজ? তাহলে ডাটা হচ্ছে আদান প্রদান করে। তাহলে এইসব বুঝছেন তো? এগুলো কাজ কি? Yes. কালকে এগুলো ক্লাস করানো হয়েছে না? তাহলে CC1 আর CC2 এই দুটো লাইন যেরকম আমরা বেসিক কালকে বলছিলাম, সেটা হলো কি আইডি লাইন, ইউএসবি ID line। এই দুটোটাই হচ্ছে ইউএসবি আইডি। এই লাইনটা কি? এটা হচ্ছে আর এইটা, ঠিক আছে? এই দুটোটা কি? আইডি লাইন। Yes. বাহ, ডিপি নিছে না? সরি বলে নিয়ে ফেলেছি, কালার তাহলে CC1 CC2 এই দুটোটা হচ্ছে USB আইডি, এটা হলো ইউএসবি ID আইডি লাইন, ঠিক আছে? যেরকম এই তো বললাম এ পাশ আর ও পাশ, এই দুটোটার জন্য আইডি লাইন আছে। তাহলে লাইন কয়টা হলো? CC1 এক বা CC2 যাই হোক, তারপরে DM ডিপি, তারপরে ভিবাস, তারপরে চারটা হয়েছে না? আরেকটা গ্রাউন্ড তো আছে, বুঝছেন নিয়ম। লাইন পাঁচটাই ঠিক আছে তো, না বেশি হয়েছে? বাড়তি হয়েছে? বাড়তি আছে? নাই, বাড়তি নেই। তবে আরো কিছু লাইন বাড়তি হবে কিছু সেটে, যেটা হলো ধরেন না, আইফোনের ডিফারেন্ট, আইফোনের ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট, তবে সেমই থাকবে। GMDP যেগুলো আছে এই চারটি, আর বেশি নেই, হিসাবেই চারটি, তবে ভাষাগত কিছু পার্থক্য আছে। আচ্ছা, কিছু দামি সেট আছে যেগুলা 3.0 যে ইউএসবি পোর্ট থাকে, এগুলোতে RX আর TX অ্যাড হয়। কি হয়? কারণ ইউএসবি থেকে যখন আমরা কম্পিউটার সাথে কানেক্ট করব, খুবই স্পিডে ডাটা ট্রান্সফার করবে, যেটা DMDP দ্বারা সম্ভব না। কারণ DMDP দিয়ে খুব স্পিডে ডাটা ট্রান্সফার হবে না, মানে স্বাভাবিক পার সেকেন্ড ধরো 20 MB বা 30 MB, ঠিক আছে না? তো এইগুলো হচ্ছে দামি সেটে ব্যবহার হয় RX আর TX। তো ওইটা এখনকার সাবজেক্ট, যে অ্যাডভান্স যখন করাবো তখন এটা। হ্যাঁ, আচ্ছা, তো এটার ক্যালকুলেশনটা কি বুঝছি আমরা? এই দেখেন ভালো করে আবার বুঝেন, যারা তারা বুঝেন না। এই দেখেন এটা হলো কি ডিপি, খেয়াল করছেন? এখানে একটা লাইন আছে তাই না? আবার এই লাইনটা আবার এখানে দুটো জায়গায় গেছে, আবার এই দেখেন ডিএম উভয় জায়গায় গেছে। লাল অর্থাৎ এটা হলো ভিবাস, এটা CC1 এক, CC2 দুই, আর এই সাদা কালার যেগুলো আছে এগুলো কি? এগুলো গ্রাম। আর কোনো কিছু বোঝার বাকি আছে এখানে? এখন আমি বলি আপনাদের, সবগুলো টাইপ সি পোর্ট কিন্তু হুবহু একই রকম নয়, একই রকম নয়। কারণ অতিরিক্ত কিছু লাইন থাকে, কিছু থাকে কি এনসি লাইন। কি লাইন? যে লাইনগুলো কোনো কাজের না, কোনো কাজের না। আবার এইখানে আপনারা যখন খুলবেন, যখন এটা ওপেন করবেন, ঠিক আছে, তখন এটা কিরকম আসবে জানেন? যখন আপনারা এই চার্জিং পোর্টটা ওপেন করবেন, এই যে এখানে দেখেন মোটা করে লাইন দেওয়া আছে না, এই একটা মোটা গ্রাউন্ড, আর এটা হলো পজিটিভ লাইন মোটা। এই মোটা লাইনগুলোতে এখানে যেরকম সিঙ্গেল লাইন থাকে,
এগুলা কিন্তু সিঙ্গেল লাইন না, দুটা লাইন মিলে একটা লাইন হয়। কি হয়? দুটো লাইন মিলে একটা এই জন্য লাইন। এগুলো হচ্ছে মোটা, কারণ এগুলো ভোল্টেজ লাইন তো, এগুলাতে দুটোটা লাইন কি হয়? মোটা হয়। একসাথে ব্যবহার হয়। নকিয়া বন্ধ করে। তাহলে আমরা এটা বুঝছি, বুঝে গেছি এটা? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদের বলি, যারা বলবো সে বলবে, হ্যাঁ এটার কাজ যদি বুঝে থাকে তাহলে সে বুঝবে এটা। হ্যাঁ, ওই যে লাস্টে আছে যে চুল কাটে নেই, হ্যাঁ সে বলো তো এটা কিছু বুঝছো? কি বুঝছো? আচ্ছা কি বুঝছো? আমি এত কিছু বুঝবো না। এই মোবাইলে কথা বলিও না, এই কথা বললে কিন্তু আমি সত্যের কথা বাইরে কান ধরে দাঁড় করে রাখবো, বেয়াদবি করলে একদম বলে দিলাম। এই মোবাইলের চার্জ একদমই নেয় না। কি নেয় না? দেয় না। চার্জ নেয় না। এখন এটা আমরা কিভাবে চেক করব? হ্যাঁ, মিটারের মোবাইলটা খুলতে হবে না খুলতে হবে না? খুলতে হবে, তাই না? খোলার পরে কিভাবে চেক করবে? তুমি তোমার থেকে বলো দেখি। চেক করে কি কি রেজাল্ট নিবা? ভোল্টেজ কত থাকতে হবে? নেবে তো। তাহলে যদি সাপোজ এই পোর্টের এখানে আমি 5 ভোল্ট পেয়েছি, তাহলে এই পোর্টটা তো ঠিক আছে নাকি? তাহলে কি চেঞ্জ করার প্রয়োজন আছে? পোর্ট চেঞ্জ করলে কাজ আর হবে? আর যদি এখানে আমরা ভোল্টেজ না পাই তাহলে কি করতে হবে? পোর্ট কখন পরিবর্তন করবো এখন বুঝছি আমরা। যদি আমরা কোনোভাবে ভোল্টেজটা না পাই তাহলে চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে। চেঞ্জ। আর যদি ভোল্টেজটা পাই তাহলে পোর্টটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এটা অন্য জায়গায় চেক করতে হবে। আচ্ছা, এখন আরেকটা বলি, ক্যালকার আপনারা অ্যাম্পিয়ার অঙ্ক টঙ্ক কিরকম কি বুঝলেন দেখি একটু। হ্যাঁ, যারা ধরবো সে বলবে 0.6 0.7। বলেন তো কালারটা কি? এটা সম্বন্ধে কিছু বুঝছেন? হ্যালো, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ক্লাস করে ক্লাস। হ্যাঁ, খাবো 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 খাবো, ক্লাস করে ক্লাসটা শেষ করে। বলেন এটা কিছু বুঝছেন? ধরো ওয়াট পার বার, এটা কত হবে? মিলি অ্যাম্পিয়ার, মিলি কারেন্ট। কেমনে বুঝবেন? শুধু কালার করলে কি বুঝবেন? আর গেমস খেললে কি বুঝবেন? সুজয় নাকি? সুজয়, তুমি কেমন আছো? হ্যাঁ, বহুত দিন পরে, তোমরা তো ভুলে গেছো। ঠিক আছে, যাও তোমাদেরকে সাইজ করতেছি একটু পরে। গেমস খেলবা? ওই কার কাছ থেকে খেলতে আসছে? ওই আরেকজন কই? ওই যে ওনার সাথে দিছে না আপনার থেকে? ওই তখন নিল না, ওরে ম্যাট দিলাম। বহুত চালাক, আমি এরপর আপনাকে ধরতেছি। আচ্ছা, এটা হিসাব বুঝতে হবে না। 0.6 বা 0.7 এইটা যদি কোনো মোবাইলের ভিতরে ইনপুট হয় অ্যাম্পিয়ারটা, তাহলে চার্জ উঠবে? স্বাভাবিক? স্বাভাবিক না? আচ্ছা তুমি বলো, স্বাভাবিকটা হলে কত হবে? সর্বনিম্ন কত হইতে হবে? 2.8 সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ? সর্বোচ্চটা কি হবে? 5.2। ম্যাথ তুমি ধরে ওই পিছনে দাও, যে একখানা কাম দাও, হালকা করি এই 5 মিনিট। ঠিক আছে, গুড বাই। তুমি বসো তুমি বসো। হ্যাঁ ঠিক আছে, সেটা ভালো, সেটা খুবই ভালো। আচ্ছা বলেন তো এখন আপনারা যারা ধরবো, এই আপনি বলেন, কথা বলতেছেন তো?
ওরটা শুনো ভুল দিবে আপনারে বুঝতে দেখে না বলেন এটা কি স্বাভাবিক হ্যাঁ এখন বলতে তার লাভ নেই স্বাভাবিকটা কি বলেন মানে সর্বনিম্ন 1 পয়েন্ট সর্বোচ্চ আর বেশি হয় না আরো বেশি তো থাকবে আমি যাই তাহলে 1.0 হইতে হবে নাকি 1.0 এই ডিএমডিপির কাজ কালকে আপনারা কতটুকু জানছেন অনেক শুধু ডাটা আদান আর প্রদান করা আসলেই তাই ডাটা আদান আর প্রদানই করে কিন্তু কিভাবে করে আরো কিছু বিষয় আছে বর্তমানে যে লেটেস্ট মোবাইল আছে আপডেট মোবাইলগুলো আছে ধরো 2020 সাল 19 সাল 18 সাল তারপরে তোমার মনে করো 21 22 থেকে 26 পর্যন্ত ঠিক আছে হ্যাঁ কি ভাই ক্লাস করে এগুলো করে লাভ আছে তোমরা ক্লাসের মধ্যে শুধু কথা বলো বলে দিছি কালকে যে ক্লাসের মধ্যে কথা বলিও না যা প্রশ্ন করা পরে করবি এই মোবাইলগুলোতে চার্জিং যদি প্রবলেম হয় প্রবলেম হয় আমরা কোথায় টার্গেট করব খাতা কলম রেডি আছে জি স্যার আচ্ছা রেডি রাখেন হ্যাঁ তো আপনি যখন আই চার্জারটা দেখবেন কাস্টমার আপনার কাছে এসে বলবে যে ভাই এই মোবাইলটা 7 ঘন্টা বা 6 ঘন্টা বা 12 ঘন্টা লাগতেছে ফুল চার্জ হইতে তখন আপনারা কি করবেন কি চেক দিবেন অ্যাম্পিয়ারটা তো দেখছেন কত অ্যাম্পিয়ার নিচ্ছে 0.6 বা 7 তাহলে এটা কোথায় সমস্যা হবে বলেন তো চার্জার সব চেক শেষ বেসিক ওকে সব ওকে কিন্তু 0.7 করে চার্জ টানতেছে ভোল্টেজ মোড ঠিক আছে দেখাই তো টানতেছে চার্জিং মোড চেঞ্জ করে দিও চার্জিং পোর্ট চেঞ্জ করে দিলে কি কাজ হয়ে যাবে চার্জিং পোর্টটা কেন চেঞ্জ করবা ভোল্টেজ পাই না ভোল্টেজ পাই তো তাহলে কেন চেঞ্জ করবা চেঞ্জ করার তো কারণ থাকতে হবে নাকি কারণ ছাড়া কি চেঞ্জ করা যাবে মুখস্থ কাজ করলে তো আমি বলে দিতাম এই এটা চেঞ্জ করে ফেলে হয়ে যাবে শেষ তাহলে কি 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল তাহলে কি করতাম নোট করে দিতাম এই অমুক সেটের অমুক জায়গায় সমস্যা হয় অমুক সেটের অমুক জায়গায় সমস্যা হয় সলিউশন সেল সবাই টেকনিশিয়ান ঠিক না তাহলে কি করণীয় বলো তো কি করণীয় ভালো করে খেয়াল করতে হবে আসলে কার্যক্রমটা কিভাবে হয় এটা যখন জানবো আমরা তখন আমরা বুঝতে পারবো যে এটা কোথায় কাজ করতে হবে ভালো করে বুঝো কালকা কিন্তু বলেছিলাম যে বেসিক যখন যেহেতু বেসিক বলতে ওল্ড মোবাইল দিয়ে বলেছিলাম নেগেটিভ আর পজিটিভ এই দুটোটা মিলে চার্জ উঠে মোবাইল কি হয় আমি বলি নাই চার্জ উঠে না উঠে কিন্তু কেমন উঠে স্লো উঠে কি উঠে স্লোটা কেমন এরকম আছে 0.6 0.7 এটা হচ্ছে কি স্লো যদি এই দুটা লাইন অ্যাক্টিভ থাকে সেটা কি নেগেটিভ আর পজিটিভ এই দুটোটা থাকে ডিএমও নাই ডিপিও নাই ডিএমও নাই ডিপিও নাই এই দুটোটা কি নাই অ্যাডজাস্ট করা নাই সেই ক্ষেত্রে চার্জিংটা কি উঠবে স্লো উঠবে কিছু ক্ষেত্রে সমস্যা হবে হ্যাঁ? বলছিলেন কালকে বলছেন কিছু ক্ষেত্রে সমস্যা হবে টাচ করতে হ্যাঁ এই যে ডিএমডিপি আছে না ডিএমডিপি এই ডিএমডিপির কোনো একটা লাইন যদি মিসিং হয় বা পোর্টের সাথে চার্জার কানেক্ট না হয় সেই ক্ষেত্রে চার্জিংটা কি উঠবে মনে থাকবে এটা লিখছেন যে স্লো উঠলে কোথায় থেকে আমরা টার্গেট করব টার্গেট কি ডিএম আর ডিপি এটা চেক দিতে হবে লেখেন এগুলো লিখে ফেলুন লিখছেন ডিএমডিপির জন্য কি কি সমস্যা হয় চার্জিং এর একভাবে লিখে ফেলতে হবে তবে বাটন মোবাইলে কিন্তু আমার সমস্যা হবে না
বাটন মোবাইল ঠিক থাকবে, বা যেগুলো আগের মোবাইল 2010 সাল, 11 সাল, 12 সাল, এগুলার মোবাইলের আমার ডিএমডির প্রয়োজন, ওগুলা উঠবে, ওগুলা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বর্তমান যুগের মোবাইল, এখন কি আর 2012 সালের মোবাইল আসবে নাকি? আগের যে মোবাইলগুলো এগুলো তার আসে না। তো বর্তমান যুগে যে সিস্টেমে কাজ করে এইটা বুঝতে হবে। আবার বলবেন যে একটা বাটন সেটে না স্যার, এই দেখেন ডিএমডিপি নাই, দেখছেন চার্জ উঠতেছে, আপনি তো ভুল বললেন। এইটা বললে কিন্তু আমরা বেঁধে যাবো, কারণ আমি আগেই বলেছি যে নিউ টেকনোলজিতে, কি টেকনোলজি সেটা বুঝাইতে পারছি। এগুলো আগে আমি ভাবতাম, কেন আমি বলি এই রহস্যগুলো কিভাবে বের হয়েছে এর কারণে আমি বলি। আমরা কি প্রথমত স্মার্টফোন দিয়ে কি সার্ভিসিং শিখছি? অনেক ছোট থেকে সিস্টেম উঠছে। 1 নম্বর বললি বাটন সেট রিপেয়ার করছে। কি সেট? আচ্ছা, বাটন সেট রিপেয়ার করতে করতে কি আলাদা জায়গায় ট্রেনিং করছি? না, করি নাই। কি করছি? ওইটার সূত্র ধরে স্মার্টফোন রিপেয়ার করা শিখছি। তাহলে বাটন ফোনে যখন চার্জিং পোর্ট চেঞ্জ করছি বা স্মার্টফোনেও যখন চেঞ্জ করছি, তখন আমরা কতটুকু করতাম বলি, তখনকার আয়রন বর্তমানের মতো এরকম আপডেট নয়। এখন যে 12,000 14,000 টাকার দাম যেরকম আয়রন, এরকম আপডেট ছিল না। তখনকার আয়রনগুলো ছিল একটু মোটা টাইপের, এখনো আছে এগুলা, নাই তা না, একদম মোটা বিটের। কি বিটের? আর এই লাইনগুলো কিন্তু অনেক চিকন হয়, এত মোটা না, কিন্তু খুবই চিকন। সো ওই আয়রনগুলো দিয়ে এই লাইনগুলো লাগানো খুবই কঠিন হয়ে যেত। কিসের? চার্জিং পোর্টে। তা আমরা কি করতাম বড় জোর, কারণ যখন যে কাজের কোয়ালিটি ছিল, জাস্ট চার্জিং পোর্টটা লাগাইতাম, লাগানোর পরে ডিএমডিবির হিসাব করতাম। কারণ বাটন সেট এগুলাতে ফ্ল্যাশ কে করবে আর কে কম্পিউটার সাথে কানেক্ট করবে, এগুলো কেউ হিসাবও দেখেন। আমরা কি করতাম, এটা সুন্দরভাবে অ্যাক্টিভ করে নিলাম। এটা তো এগুলো কি এই পোর্টটাকে ধরে রাখার জন্য এই জায়গাগুলো, ঠিক আছে, কিন্তু মূল লাইন কিন্তু এগুলা। তাহলে একটা নেগেটিভ লাগাই দিতাম আর একটা পজিটিভ, 5টা লাইনের মধ্যে মোবাইলটা চার্জ উঠে স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা কি হতো, যদি ওই বাটন সেটে কখনো ফ্ল্যাশ পড়া লাগতো, সেই ক্ষেত্রে ইউজের প্রয়োজন হতো। আর বাটন সেট কি ফ্ল্যাশ করবে মানুষ, ওগুলো তো বাদ। একটু কিছু হলে একদম এটা আর কে চালাবে, 1,000 মোবাইল। তো এই সূত্র ধরে যখন আসতেছি, ঠিক আছে, হঠাৎ করে একদিন রেডমি 5-এ বা 6-এ এরকম ধরনের একটা মোবাইল হবে, আমার কাছে চার্জিং পোর্ট চেঞ্জ করার জন্য দিয়েছে একজন টেকনিশিয়ান লোক। তো আমি বললাম ভাই 300 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে করেন। তো চার্জিং পোর্ট চেঞ্জ যখন করছি, তখনও ওই আগের তুলনায় যেহেতু লাগানো অনেক কঠিন ছিল, কারণ এখন তা টুলস সব আপডেট হয়ে গেছে, তখন তো এরকম ছিল না। তো আমরা কী করতাম, এই একটা লাইন পুরো মতো লাগাইতাম আর এই একটা লাইন কোনো মতো লাগাই দিতাম, যেন চার্জটা হয়। এমন লাগাই দিচ্ছি, দিয়ে দেখে হ্যাঁ চার্জ উঠে। তখন তার এই চার্জার ছিল না, তখন কি এই চার্জার ছিল, আর তখন এরকম হিসাবও ছিল না। তো তখন দেখে যে ওই মোবাইলটা নিয়ে গেছে, চার্জ উঠতেছে, নিয়ে গেছে, হ্যাঁ চার্জ তো উঠতেছে, আর আমিও দেখলাম চার্জ উঠে, নিয়ে গেছে। পরের দিন আবার এসে কয় ভাই এই মোবাইলটা চার্জ উঠে ঠিক আছে, কিন্তু স্লো উঠতেছে। আমি কই ভাই আপনি চার্জার সমস্যা। কয় না ভাই চার্জার এটা অরিজিনাল চার্জার। আমি বলতেছি অনেক সময় এগুলার ভ্যালু কমে যায়, চার্জার একটা চেঞ্জ করে দেখে। তা আমার কথা শুনে উনি নিয়ে গেছে বাসায়, যে নতুন একটা চার্জার কিনে ফেলছে। চার্জার কেনার পরে সে মোবাইলটা চার্জ দিচ্ছে। কি দিচ্ছে? চার্জ দিয়ে আবার পরের দিন নিয়ে এসছে। ওই ভাই 7 থেকে 8 ঘন্টা লাগছে। আমি কই ভাই এটা তাহলে চার্জিং আইসি দুর্বল হয়ে গেছে ভাই, এটা পরিবর্তন করতে হবে। কারণ তখন আমার মাথায় এইটা আসতেছে না, কেন রে ভাই এটা স্লো উঠতেছে কেন, আর স্লো ওঠার তখন কারণ নেই। ওকে ভাই চার্জ তো উঠে। আমি নিজেই তখন কনফিউজ হয়ে গেছি যে কী করবো এখন, খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করলাম পোর্ট যেহেতু চেঞ্জ করলাম, কোনো জায়গায় কি লুজ হচ্ছে, যাক যেহেতু কাস্টমার এভাবে বলতেছে কনফিডেন্স নিয়ে, তার মানে মনে হয় সব কিছু সত্যিই বলতেছে। ঠিক আছে, পোর্ট একটা পরিবর্তন কী করি, চার্জিং পোর্ট কী করছে আবার পরিবর্তন করছে। তো চার্জিং পোর্ট যখন পরিবর্তন করছে, তখন কোনোভাবে আমি ওই মনে আছে এখনও, এই সবগুলো লাইন অ্যাক্টিভ করছি। কী করছে?
এখানে ডিএম ডিপি আইডি যা আছে সবগুলো কি করেছি, মানে সংযোগ করে দিয়েছি। করে দেওয়ার কারণে হয়েছে কি জানেন, দেখি চার্জটা 5 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে যে 5-6% হয়ে গেছে। ধরেন কিরে আমি তো অনেক স্পিডে উঠতেছে, এই স্পিডে ওঠার কারণটা কি এটা আমার বের করতে হবে এখন। কেন এই চার্জিং পোর্টের সমস্যা ছিল না কি ছিল, কারণ এটা আমার বের করতে তো হবে। তো তখন আমি কি করলাম, ওই চার্জিং পোর্টের একটা লাইন আরও 4টা আমি চার্জিং পোর্ট কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। নিয়ে এসে প্রথমত লাগাইলাম কি গ্রাউন্ড, রিভার্স আর আইডি লাইন। কি লাইন, যেটা CC1, এই 3টা লাগাইছি। লাগানোর পরে দিলাম, উঠে না। এরপরে লাগাইছি কি ডিএম, চার্জ উঠে না। এরপরে লাগাইছি কি ডিপি, চার্জ উঠে, চার্জ উঠে। তখন চিন্তা করলাম তার মানে এই ডিএম ডিপি লাগাইতেই হবে। এরপরে চিন্তা করতেছি না এই লাইনটা কি কাজে, এইটা না হয় ডিএম আর ডিপি বুঝলাম, এইটা কি, এইটা নিয়ে আমি অনেক গবেষণা করলাম এইটা কি হতে পারে। আচ্ছা এটা খুলে দিয়ে দিই, এটা খুললাম, খোলার পরে দেখো চার্জ কি আসতেছে ঠিকঠাক, ডিএমডিপি অ্যাক্টিভ, ভিউএসবি অ্যাক্টিভ আর গ্রাউন্ড ওকে, শেষ, চার্জ উঠে। কিন্তু ওই লাইন ছাড়াও, কোন লাইন ছাড়া, আইডি লাইন ছাড়া। তো চিন্তা করলাম তাহলে এটা কেন দিল কোম্পানি, এটাকে বের করতে হবে। তো ওই সেটের ক্ষেত্রে আর এটা প্রয়োগ আমি করি নি, ওইটা আমি কাস্টমারকে দিয়ে দিচ্ছি, কারণ এটা করতেও আমার 2 থেকে 3 ঘন্টা চলে গেছে, কারণ এটাকে আমার বের করতে হয়েছে। তো তখন তো আর এরকম ডায়াগ্রাম দিয়ে সব কিছু বোঝানোর পরে সিস্টেম ছিল না তখনকার সময়। এগুলো ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রাম তো ছিলই না, তখন আমাদের সিস্টেম মাফিক কাজ করতে হয়েছে। এরপরে এই আইডি লাইনে আমার মাথা ব্যথা কিন্তু রয়ে গেছে, কারণ আমার চিন্তা জানতে হবে যে কোনো উপায় কীভাবে কাজ হয়। সমাধান একটা কাজ হয়ে গেছে না, ওটা কেন সমাধান হলো এটাকে আমি বের করবই। তো আইডি লাইনটা কি করলাম, দেখি একটা মোবাইলের ওটিজি মোবাইল আছে, কি মোবাইল মানে ওটিজি সাপোর্ট করে, এই মাইক্রোপোর্টে ওটিজি সাপোর্ট করে, জানেন আপনারা অনেক মোবাইল আছে মাইক্রোতে ওটিজি সাপোর্ট আছে। আমি ওটিজির জন্য ওই সেটটা আমি খুলছি, খোলার পরে আমি আবার ওই আইডি যে লাইন আছে ওইটাকে বিঅ্যাক্টিভ করেছি। কি করেছি, এরপরে দেখি ইউএসবি পাই, চার্জ ওঠে, কিন্তু ওটিজি সাপোর্ট পায় না। ওটিজি কি পায় না, তখন আমি বুঝে গেলাম এই লাইনটা দিয়েই দিক নির্দেশনা সব কিছু ইনফরমেশন প্রসেসরের কাছে যাচ্ছে, এবং এর কারণেই মোবাইলের ওটিজি সাপোর্ট হচ্ছে। তার মানে এগুলো একটা করে চেক করে তারপরে এখানে ইনফরমেশন বের আমি করছি, বিষয়টা বুঝতে পারছি। তো এগুলো আমি কারো কাছ থেকে ওরকম যে এ আমাকে বলে দিছে এইটা আবার আরেকজন উপস্থাপন করতেছে এরকম না। এগুলা কি করা, সম্পূর্ণটা পরীক্ষিত করা আমার পরীক্ষা, এবং আমার বাসায় সম্পূর্ণ সেট আপ রেডি, শুধু গবেষণা করার জন্য একটা করে সম্পূর্ণ বিষয় আমি বের করে রাখছি। বিষয়টা বুঝে দিতে পারছি, কারণ পরীক্ষা করে রাখছি। আচ্ছা তাহলে ইউএসবি আইডির জন্য যে গল্পটা শুনাইলাম, কেন শুনাইলাম বলেন তো, যেন কখনো আপনাদের চার্জিংয়ে এই প্রবলেমটা না পড়ে আপনাদের। কারণ ডিএমডিপি যদি মিসিং হয় মনে রাখবেন কি কি সমস্যা হতে পারে। খেয়াল করেন এইদিকে, কেন এখনো ঠান্ডা আছে তো, আরো 5 মিনিট পরে খুলে দাও, 5 মিনিট পরে আপনার মোটামুটি ঠান্ডা আছে, পরে গরম হয়ে যাবে। এইদিকে করো, এই ডিএমডিপির জন্য স্লো চার্জ উঠবে, চার্জিং, এরপরে উঠবে ফেক চার্জিং, এরপরে নট ডেট, মানে বলি ফেক চার্জিংটা বুঝেন আপনারা, ফেক চার্জিং, ফেক, এই দেখেন আপনি এটা চার্জার ইন্টার করছেন তো, এই দেখেন কি আছে চার্জ উঠে, এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে এখন, তার মানে এটা কি হচ্ছে
চার্জিংটা হচ্ছে। যদি এখানে অ্যাম্পিয়ারটা না নেয় আর এখানে শো করে তাহলে বুঝতে হবে এটা ফেক চার্জ। এটা কি চার্জ? Fake charge। তাহলে ডিএমডিপির জন্য ফেক চার্জ হওয়ার সম্ভাবনা আছে। ডিএমডিপির জন্য কি Fake দেখেন charge। সম্ভাবনা, 100% নয়, এটা কি সম্ভাবনা হতে পারে। এরপরে দেখেন ডিটেক্ট করবে না, কোনো চার্জিংটা শোই করবে না, মানে চার্জিং শো করবেই না, একদমই করবে না। কি করবে না? চার্জিং শোই করবে না, সব সেটের ক্ষেত্রে না। আবার যত আপডেট সেট আছে না, আপডেট সেটে চার্জিং পোর্ট লাগানো হয়েছে, কি করা হয়েছে, লাগানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএম বা ডিপি কোনো লাইন মিসিং হয়েছে, চার্জিং কি করবে না, ওই সেটের ক্ষেত্রে শো করবে না, চার্জিং কি করবে না, ডিটেক্ট করবেই না। বুঝতে পারছি? তাহলে ডিএমডিপির জন্য কি কি হতে পারে? স্লো চার্জিং, ফেক চার্জিং, আর চার্জার ডিটেক্ট না করা, অর্থাৎ চার্জার সই করবে না। অর্থাৎ এই মোবাইলে যখন চার্জ দিবেন তখন এইখানে কোনো রকম কোনো শো হবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো স্লো চার্জিং, ফেক চার্জিং আর নট ডিটেক্ট। বলেন বলেন স্যার, চার্জ কি হবে নো ডিটেকশন? কেমনে হবে? ডিটেক্টই করবে না, এটা ঢুকবেই না চার্জ, এটা তো ঢুকবে না, চার্জ হবে কিভাবে? আচ্ছা এখন দেখেন আর একটু সূত্র আপনাদের বলে দিই। এই ভি বাসটা কোথায় যাচ্ছে দেখেন তো, কানেক্টরের এই প্রান্তে। ওকে, খেয়াল করছেন? এটা কিসের লাইন? চার্জারের ভিবাস লাইন। কি লাইন? এই ভিবাসটা চার্জারের মেইন লাইন, তাই না, যেটা সোর্স ভোল্টেজ লাইন। বেশিরভাগ ক্ষেত্রে এটাই বেশি সমস্যা হয়, চার্জ যদি না ওঠে। তারপরে দেখেন সিসি1, সিসি2, ডিএম, ডিপি, এই সবগুলো কানেক্টর আছে। স্পিকার এই কানেক্টর আছে, মাইক্রোফোন এই যে সিডিসি লেখা আছে, প্রোডাক্ট মাইক, এই সম্পূর্ণটা এই কানেক্টর আছে। তার মানে এই সাপোর্টে কি কি সাপোর্ট আছে? চার্জার পোর্ট, চার্জার পোর্টের এই লাইনগুলো এখানে আছে। স্পিকার এই দেখেন, স্পিকারের লাইন এখানে, স্পিকার ইন হবে এখানে। এরপরে মাইক্রোফোন, সবগুলো কোথায়? এই সাববোর্ডের ভিতরে, সাববোর্ডের ভিতরে। এবং এই সাববোর্ডটাকে মেইন বোর্ডের সাথে, কার সাথে? মাদার বোর্ডের সাথে। মাদার বোর্ডের সাথে অ্যাক্টিভ করার জন্য কি লাগে? এই রেবন লাগে, ঠিক না? এই রেবনটা এই মাদার বোর্ডের সাথে অ্যাক্টিভ হচ্ছে। কি হচ্ছে? চার্জ উঠছে না, ভোল্টেজ চেক, চার্জিং পোর্ট ওকে, এইখানে চেক দিলাম, চার্জিং পোর্টের যে ভোল্টেজ এখানে আসার কথা এটাও ওকে। এইখান থেকে চলে যাবে কোথায়? মাদার। আর মাদারবোর্ডে যাওয়ার পরে হ্যাঁ এটা কি হলো? এটা দিয়ে আসতে পারে। একদম সহজভাবে বলে দিচ্ছি, যদি এটা না বলে দেন তাহলে কিন্তু হবে না। যারা কালকার ক্লাস করছে তারা কিন্তু বোঝার কথা এটা ভালোভাবে। এখানে কি লাগবে? রেবন, সাপোর্টের রেবন। এবং এই রেবন থেকে যা কিছু কানেকশন সব কিছু কার সাথে অ্যাক্টিভ হবে? এই কানেক্টরে, এই কানেক্টরে, এই কানেক্টরে, এই কানেক্টরে। আবার এইটাতে না, এই কানেক্টর, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা আছে দেখার তো? ভিবাস। খেয়াল করছেন? এই কি লেখা আছে? ভিবাস। এই ভিবাসটা আমরা যদি চাই চার্জারটা ইনপুট করার পরে রেবন লাগানো আছে, তো আমরা এইখানে কিন্তু মিটার দিয়ে চেক করতে পারি, ঠিক না? মিটারের যদি কন্টিনিউটি রেঞ্জে চেক করি, এইখানে কি ভোল্টেজটা দেখাবে না? বলো রবিউল, দেখাবে তো? যখন মিটারের কন্টিনিউটি রেঞ্জটা চেক করব তখন ভ্যালুটা দেখাবে, মানে ভোল্টেজ দেখাবে না? ভোল্টেজ দেখাবে না? কি দেখাবে? কত ভোল্টেজ দেখাবে? তুমি বলো তো, কন্টিনিউটি রেঞ্জটা যখন চেক করব তখন এখানে ভোল্টেজ দেখাবে না?
কন্টিনিউয়াস দিয়ে দেখাবে, মানে প্রিফারেন্স দিয়ে। কাল করেন নাই, কাল কইছিলেন বলে কি হবে? আপনি তো মিস করে ফেলছেন। ধরেন আপনি 1 মাস আসেন না, একটা কথার কথা, আমার কোনো লস হবে? হবে না। কার লস হবে? স্যারকে বলে কোনো লাভ নেই, আমাকে বলে লাভ নেই। আপনি হয়তো 10 দিন গেলেন, লস কিন্তু আপনারই, কারণ টাকা ইনভেস্ট করছেন আপনি। আচ্ছা ওইটা বাদ, এটা তো আগের ক্লাস। যদি কন্টিনিউটি রেঞ্জ দিয়ে দেখি, এই ভিভাস লাইন, এটা ভোল্টেজ লাইন না? তাহলে এখানে ভোল্ট আমরা পাবো না? পাবো তো, পাবো পাবো। গুড বয়, বলেন তো। হ্যাঁ, সাউন্ড করবে। তাহলে এখানে কি করতে হবে? এখানে তাহলে কি বিপ তো করবে, বুঝলাম। এটা কি লাইন? ভিভাস। ভিভাসটা কিসের লাইন? কিসের চার্জার, কিসের পজিটিভ? হ্যাঁ, চার্জিং পজিটিভ। তো চার্জিং পজিটিভ লাইন যেটা, সেখানে কি থাকে এই লাইনে? ভোল্টেজ থাকে। তো ভোল্টেজ মাপতে হয় কি দিয়ে? কি করলাম? ভোল্টেজ মাপতে হয় কি দিয়ে? তাহলে আমি কি বললাম? লাইন চেক করে কি হলো এটা? তোমরা পারলা না, ভুল ধরতে পারলা না তো কি হলো? দেখলাম তোমরা মিটার আসলে বুঝতেছো কিনা। কেউ কেউ বুঝতেছে, কেউ কেউ বুঝতে